নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি ছোলার ডালের বড়া দিয়ে কাঁচকলা আলুর তরকারি। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা চটপট শুরু করে। এই ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন, একটা মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এই পেস্টে কিন্তু জল দেওয়া যাবে না, এটা আঠালো একটু পেস্ট হবে। দিয়ে দিলাম কয়েকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। দেখুন, পেস্টটা একটু আঠালো প্রকৃতির হয়েছে। এবার একটা বাটির মধ্যে সমস্ত পেস্টগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব একটু জিরে, শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি। এবার সমস্ত উপকরণ ডালের সাথে ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁটা চামচ কিংবা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, একটু ফেটিয়ে নিলে বড়াটা খুব সুন্দর হবে। বন্ধুরা, এখন কিন্তু আমার ছেলে মেয়ের সব পরীক্ষা চলছে, ভালো কিছু দিতে পারলাম না। দেখুন, ওটা আধ ঘন্টা ঢেকে রেখেছি। এবার কাঁচকলা আলুটা ভালো করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আমি ডালের বড়াগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একে একে ডালের বড়াগুলো। বন্ধুরা, ঘরে যদি কিছু না থাকে, তাহলে যদি এরকম ডাল টাল যদি একটু থাকে, তাহলে কিন্তু এরকম রেসিপি বানিয়ে কিন্তু ভালোই ভাত খাওয়া যায়। দেখুন, বড়াটা আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার শাশুড়ি মা কিন্তু ঘরে কিছু না থাকলে এরকম ডাল যদি থাকতো, তাহলে এরকম রেসিপি বানিয়ে আমাদের খাওয়াতেন। দেখুন, আমি ডালের বড়াগুলো আমি সব উল্টে দিলাম। এক পিঠ হয়ে গেছে, পরের পিঠটা আমি ফিরিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন, তারপরের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি একে একে। এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি বন্ধুরা। এর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ, রসুন, আদাও দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ, রসুন, আদা আমি দিইনি। আমি একদম সিম্পল নিরামিষ করেছি, কেননা এখন আমার ছেলে মেয়ে দুটোরই পরীক্ষা, ওই জন্য কোনো রিস্ক রান্না করলাম না। দেখুন, বড়াগুলো সব ফিরিয়ে দিলাম। এবার দেখুন, বড়াগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে এবার কাঁচকলা আলুগুলো ভালো করে ভেজে নেব। কাঁচকলা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ওই পাশে আমার গরম জল বসানো ছিল, এই গরম জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে কাঁচকলা আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। কাঁচকলা আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এটা কিন্তু আমি শুধুমাত্র ফোড়নে রান্না করব। দেখুন, এই পাশে আমি
কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এবার সামান্য কয়েকটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে আমি ঝোলটাকে একটু ফোড়ন দিয়ে নেব। দেখুন ফোড়নে দিয়ে দিলাম ঝোলটা। বন্ধুরা এটা কিন্তু একদম প্লেন পাতলা ঝোল, কেননা এখন আমি আগেই বলেছি আমার ছেলে মেয়ের সবই পরীক্ষা, ওই জন্য আমি রিচ খাবার কিছুই করলাম না। এখানে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো, কেননা ডালের বড়া যদি আগে দিই তাহলে কিন্তু ডালের বড়াগুলো ভেঙে ও একদম গলে যেতে পারে। সেই জন্য আমি এই আলু আর কাঁচকলা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এই ডালের বড়াগুলো দিয়ে দিলাম। ডালের বড়া দিয়ে আমি সামান্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ডালের বড়াগুলো অনেকটা ফুলে গেছে আর আলু কাঁচকলা তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এর নামিয়ে আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম ফোড়নের তরকারি আর কোনো বাটনা মশলা ছাড়া দারুণ টেস্টি, একদম পেটের পক্ষেও খুব ভালো। বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের নিকটবর্তী বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ, বন্ধুরা চ্যানেলটিকে আমার যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকে আমাকে সাহায্য করবেন। আপনাদের সাহায্য কিন্তু আমার অবশ্যই দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।